আপনার যদি শক্তি ও ধৈর্য থাকে তবে বনসাইয়ের জগতে আপনাকে স্বাগতম। প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বনসাইয়ের স্পেশাল মিডিয়া তৈরি সেটা করে দেখাবো। আপনারা দেখুন, আমার এই বনসাইগুলোতে এপ্রিল মে মাসে আমি মাটি পরিবর্তন করব। আর এই মাটি পরিবর্তনের জন্য এখনই মাটি প্রস্তুতের উপযুক্ত সময়। আমরা যদি এখনই মাটি প্রস্তুত করে না রাখি তাহলে আমরা বনসাইয়ে সেই মাটি দিতে পারবো না। সাধারণত 20 থেকে 25 দিন মিনিমাম মাটি কম্পোস্ট করে নিতে হবে, তবে আপনার বনসাইয়ের মাটি ফরাস হবে এবং চমৎকার একটি মাটি হবে। আমি এই ভিডিওর লাস্টে একটি তালিকা দিয়ে দিব, যেখানে কোন উপাদান কি পরিমাণ মেশাতে হবে তার পূর্ণাঙ্গ একটি তালিকা আমি দিয়ে দিব। তো যারা বনসাই করেন কিংবা ছাদ বাগান করেন তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আমরা মাটি তৈরি শুরু করি।
ঠিক এভাবে পলিথিন দিয়ে আমরা ঢেকে রাখব অন্তত 15 দিন। 15 দিন পর আমরা এটিকে খুলব। খোলার পরে আমরা আবার ভালো করে মাঠটা উল্টে পাল্টে, যদি পানি কম থাকে, পানি শুকিয়ে যায়, আরেকটু পানি দিব। এরপর আবার ঠিক একইভাবে যেমনটি দেখতে পাচ্ছেন এভাবে আবার আমরা ঢেকে রাখব। এরপরে 15 দিন পরে, 15 বা 20 দিন পরে আমি এটিকে আবার ওপেন করব। এরপর সেটিকে আমি হালকা একটু মাটিতে হালকা একটু রোদে দিয়ে শুকিয়ে নিব। শুকানো শেষে বস্তায় করে রেখে দিব এবং সারা বছর এই মাটিটি ব্যবহার করব। বন্ধুরা, এটি সাধারণ কোনো মাটি নয়, এটি একটি বনসাইয়ের স্পেশাল মিডিয়া। শুধু বনসাই নয়, আপনি টবে সমস্ত গাছের, নার্সিং গাছ, গ্রোয়িং গাছ, বনসাই ম্যাটেরিয়ালস, প্রি বনসাই এবং বনসাই সকল ধরনের গাছেই আপনি এটি প্রয়োগ করতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।